রতুয়া ১ নম্বর ব্লকের ভালুকা রায়মোহন মোহিনী মোহন বিদ্যাপীঠের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল বৃহস্পতিবার। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা। এদিন সংসদকে সামনে পেয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা দাবি জানান বিদ্যালয়ে খেলাধুলার মাঠ সংস্কার করতে এবং চারপাশে বাউন্ডারি ওয়াল করার জন্য। आजा आजा जिंद शामी आने के तले आजा जरी वाले नीले आसमाने के तले आजा आजा जिंद शामी आने के तले जरी वाले नीले आसमाने के শ্রী খগন মুর্মু মহাশয়কে পেয়ে আমরা গর্বিত। তিনি মাটির মানুষ, তিনি খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়াইয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি প্রথমে বিধায়ক ছিলেন, বর্তমানে উত্তর মালদার সংসদ। তার মতো মানবদরদী সহানুভূতিশীল অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তিনি অবিরতভাবে সবার সঙ্গে মিশে যান। অর্থাৎ আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে মানুষ গড়ার একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা সবাই মিলে এটাকে আমরা মেনে চলি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা এখানে আছেন, আমাদের যারা শিক্ষক মণ্ডলী যারা এখানে উপস্থিত আছেন, এছাড়া অনেক অভিভাবিকা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকেও এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের এক সময়তে তাদের যে ছাত্র জীবন ছাত্রী জীবন সেই সময়তে তাদের এরকম প্রতিষ্ঠানে তাদের যেতে হয়েছে আমি সহ। অর্থাৎ আমরা সবাই মিলে এইরকম একটা প্রতিষ্ঠানগুলি থেকেই আমরা একজন মানুষ হিসেবে আমরা গড়ে উঠেছি। ভালুকা রায়মোহন মোহিনীমোহন বিদ্যাপীঠের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে আমাকেও আহ্বান করা হয়েছিল এবং আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম। এখানে এই বিদ্যালয়ের যে বিভিন্ন সমস্যা সংক্রান্ত কিছু বিষয় তারা বলেছেন। এখানে মাঠ সংস্কার করার ক্ষেত্রে প্রধান শিক্ষক মহাশয় ইমদাদুল হক সাহেব তিনি প্রস্তাব রেখেছেন। মাঠের যে চারিদিকে যেহেতু বাউন্ডারি ওয়ালটা নেই, একটা প্রাচীরের দরকার, তারও একটা প্রস্তাব তিনি রেখেছেন। এরকম কিছু সংস্কারের জন্য এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য তারা একটা প্রস্তাব রেখেছেন বিদ্যালয়ের পক্ষ থেকে। সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, তাই আমার ভালো লাগছে আজকে এই বিদ্যালয়ে এসে অনেক বিষয় এখানে জানা গেল। এবং যারা বিশেষ করে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, 83 বছর আগে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1940 সালে। সুতরাং এই বিদ্যালয়ের যে এতদিন ধরে বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী বেরিয়েছেন, অনেকে এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের দেশের জন্য কাজ করছেন, এরকম সব এই বিদ্যালয় থেকে বেরিয়ে এসছেন। অর্থাৎ বিদ্যালয়গুলো আরও উন্নত হওয়া দরকার। তাই আজকে আমরা সবাই আছি। দেবাশিস বারবার বলছিলেন এখানে আমাদের মহানন্দ আছেন, আরও সমস্ত এই এলাকার যারা বিশিষ্ট সমাজসেবী তারাও উপস্থিত হয়েছেন। তো খুব ভালো লাগছে যে এখানে এসে এই বিদ্যালয়ের যে সমস্ত বিষয়গুলো সমস্যাগুলো সেগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। আগামী দিনে অবশ্যই আমরা সবাই মিলে এই বিদ্যালয়ের যে সমস্ত অসম্পূর্ণ কাজগুলো আছে তাকে পূর্ণ করার জন্য আমাদের সবারই সহযোগিতা এবং আন্তরিকতা থাকবে। ধন্যবাদ। ব্যুরো নিউজ বাংলা টাইমস।